যখন আশুরা আসে তখন এখানে অনেকগুলোকে তালগুল পাকিয়ে ফেলা হয়। আশুরার বিষয় আর কারবালার ঘটনা এক নয়। তো অনেকে মনে করে আশুরা মানেই তো কারবালা। না, আশুরা এক ভিন্ন বিষয়, যেটি আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আর ওই দিনে কারবালার ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, সেটি ভিন্ন বিষয়। এই দুটোকে এক জায়গায় গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। কিন্তু যারা শিয়া বা রাফিজি, ওরা কিন্তু এটাকে পুঁজি করে নিয়ে সেখানে আশুরাকে উদযাপন করার নামে তারা তাজিয়া মিছিল বার করে, নানা রকমের বেদাতি কাজ পরিচালনা করে, ইয়া হোসেন বলে তারা মিছিল করে, রক্তাক্ত করে। আমাদের দেশে মোহাম্মদপুর একটা শিয়া মসজিদ আছে, আর ঢাকায় ইমাম বাড়াতে অর্থাৎ মাদ্রাসা আলিয়া ঢাকার কর্নারে এখানে একটা তাদের বড় একটা আখড়া আছে, এটাকে ইমাম বাড়া বলে। এরা এখানে আজকে তো তাজিয়া মিছিলের মানে হয়তো সকাল থেকেই শুরু করেছে, সারাদিনই এরা এই হাই হোসেন মাতম করবে। এই যে কারবালার দুঃখজনক ঘটনা, এটার সাথে কিন্তু আশুরার কোনো সম্পর্ক নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পরে যেখানে কারবালার ঘটনা ঘটেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের উপরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে, সেখানে এসে এই কথাগুলোকে ওটার সাথে গুলিয়ে ফেলা একটি ঐতিহাসিক ভুল। সুতরাং এই বিষয়ে কিন্তু সতর্ক থাকা উচিত। এই দিনটাকে কেন্দ্র করে কিছু সুন্নি মুসলমান, যাদের কথা করা উচিত নয়, ওই সুন্নি মুসলমানরা, আমাদের মতো সুন্নি মুসলমানরা, আমাদের কিছু লোক কিন্তু চরম বেদাতে আমরা ঢুকে পড়ি। আমাদের আশুরা কেন্দ্রিক কিছু বেদাত হয়, এ প্রসঙ্গে আমরা শুনবো যে আমরা আশুরা কেন্দ্রিক কি কি বেদাতগুলি করি। এক নম্বর, যে কিয়ামুল লাইলাতে আশুরা, আমরা আশুরার তারিখে রাতের বেলায় নামাজ পড়ার প্রচলন চালু করেছি। অনেক মসজিদে দেখবেন যে আশুরার নামাজ হবে, ও তো 4 রাকাত নামাজ পড়ে অতিরিক্ত, আবার বলে যে প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ আহাদ পড়তে হবে। কেউ কেউ এটাকে 50 রাকাত, 20 রাকাত, 15 রাকাত, 12 রাকাত এরকম বেঁধে দেয়। এই যে রাতের বেলায় অতিরিক্ত নামাজের চালু করা হলো, এটা একটা বেদাতি কাজ, এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর, মুহররমের 10 তারিখে কবর জিয়ারতের ধুম পড়ে যায়। আসলে কবর জিয়ারত, কোথাও কোথাও কবরস্থান আছে, হুজুর দাওয়াত দেয়, দিয়ে কবরস্থানে নিয়ে যায়, আসলে কবরস্থান জিয়ারত করি। এটাকে এই দিনের সাথে সম্পৃক্ত করে ফেলা, এটা একটা বেদাতি কাজ। আশুরার দিনে কোনো কবর জিয়ারত নাই, কবর জিয়ারত সারা বছর করবেন, কিসের আশুরার দিন? এই আশুরার দিনের সাথে সম্পৃক্ত করে ফেলা মানেই হলো একটা নতুন করে বেদাত চালু করা। 3 নম্বর বিষয় হলো, অনেকে বলে যে আশুরার দিনে যাকাত আদায় করা, আশুরার দিনে যাকাত আদায় করা এটা আরেকটা বেদাতি কাজ। বরং যাকাত আদায়ের জন্য সর্বোত্তম আসলে রমাদান টু রমাদান, কারণ তখন আপনি যাকাত তো আদায় হয়েই যাবে, পাশাপাশি রমাদানে আদায় করার কারণে প্রত্যেকটা যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 70 থেকে 100 গুণ সওয়াব বেশি দান করবেন। এজন্য ওলামায়ে কেরাম বলছেন যাকাতের হিসাবটা যেন রমাদান টু রমাদান করি, তাইলে আমাদের জন্য ডাবল বোনাসের সুযোগ হয়ে যাবে। এই আশুরাকে উপলক্ষ করে সাদাকা করা, খায়রাত করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, ইয়া নবী সালাম আলাইকুমের কিয়াম চালু করা, এগুলো সব বেদাতি কাজ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেক মসজিদে দেখবেন আসেন আশুরা উপলক্ষে মিলাদ কিয়াম হবে, ঘোষণা দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়, পাশাপাশি মিষ্টি কালেকশন করা হয়, কে কত কেজি মিষ্টি দিবেন, জিলাপি কে কেজি করে কে দিবেন, মিষ্টি কত কেজি করে দিবেন, ঘোষণা দিয়ে কালেকশন হয়। তাই মাগরিব বা এশার পরে বা আসরের পরে এখানে মিলাদ হয়, ইয়া নবী সালাম আলাইকুম কতক্ষণ পরে টোরে মিষ্টি নিয়ে যায়, এগুলো সবই বেদাতি কাজ। 5 নম্বর হলো কোন নির্দিষ্ট সূরা তৈরি করে দেওয়া, এমন সূরাগুলি বেছে নেওয়া যেখানে হযরত মুসা আলাইহিস সালামের নাম বেশি বেশি আছে, যেমন সূরাতুল কাসাসে আছে, সূরাতুল হুদে আছে, সূরাতে তহাতে আছে। এই সূরাগুলি বেছে বেছে আশুরার দিন পাঠ করা, এটা আরেকটা বেদাতি কাজ। কোরআন পুরাটা যতটুকু পারেন পড়েন, শুধু নির্দিষ্ট সূরা এইভাবে করে পড়া, এটা বেদাতি কাজ। কোন দিন লোক আছে যারা আশুরার দিনকে উপলক্ষ করে ঈদের মতো একটা ব্যবস্থাপনা নেয়। ধরেন গোসল করে, সুরমা লাগায়, তারপরে
সুগন্ধি মাখে, খাবারের ক্ষেত্রে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে। আজকে আশুরার দিন, আজকে যেটা ভালো খাবার না হয় তো কেমন হয়, তো ভালো খাবারের আয়োজন করে, মিষ্টি বিতরণ করে, মিষ্টির আয়োজন করে, হালুয়া রুটির আয়োজন করে। কিছু মানুষ আছে যে গরু, খাসি এগুলো কোরবানি দেয় আশুরা উপলক্ষে, আনন্দ প্রকাশ করে। এসবগুলি হলো বেদাতি কাজ, যেগুলোর সাথে আশুরার কোনো দূরতম সম্পর্ক নেই। এগুলো মূলত এসেছে শিয়াদের কাছ থেকে। মানে আমাদের যারা সুন্নি দাবি করে তাদের একটা বড় অংশ শিয়া অধ্যুষিত, শিয়া আকীদা, শিয়া আমলের সাথে তারা জড়িত। এমনি নামে বলে যে আমরা সুন্নি, কিন্তু অধিকাংশ এই আমল, এইসব আমলগুলি তারা করে শিয়াদের অনুসরণ করে, এবং কিছু কাজও করে যারা রাফিজি শিয়া, তারা এই আশুরায় কি করবে, তারা করবে মাতম তৈরি করবে, ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে মাতম তৈরি করবে, এবং তাজিয়া মিছিল করবে, হাতের মধ্যে অস্ত্র রাখে, ওগুলো দিয়ে নিজের গায়ের মধ্যে নিজেরা আঘাত করে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, মনে করে হুসাইনের জন্য কিছু রক্ত দিয়ে কিছু আত্মতৃপ্তি লাভ করলো। যারা তাজিয়া মিছিল দেখেছেন ঢাকায়, তারা দেখতে বলতে পারবেন। আমাদের কুমিল্লাতেও কিন্তু কিছু মানুষ এই মিছিলটা বের করে, আপনারা হয়তো আজকে বিকেলেই দেখবেন অথবা সকালে হয়ে গেছে। লম্বা লম্বা পতাকা নেয়, যেটা কালেমা খচিত পতাকা থাকে, এগুলো ওই মানে হুসাইনের বিকল্প লাশ তৈরি করে এগুলো ঘাড়ের মধ্যে করে বহন করতে থাকে, আর স্লোগান দিতে থাকে ইয়া হুসাইন ইয়া হুসাইন, কান্নাকাটি করতে থাকে। এগুলো সবই শিয়াদের কাজ, এটার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কেউ যদি এগুলি করার পরেও নিজেদেরকে সুন্নি দাবি করে, তাহলে বুঝতে হবে সে চরমভাবে গোমরাহ এবং সুন্নিদের উপরে শিয়াদের আকীদা এবং আমলকে চাপিয়ে দিচ্ছে। দেখে ওখানে দেখবেন যেই সব জায়গায় পাক পাঞ্জাতনের লোক আছে, পাক পাঞ্জাতনের লোক যারা, তারা কিন্তু মূলত শিয়াদের একটা উগ্রপন্থী লোক। ওইদিকে গেলে, আপনাদের ওই রোডে গেলে দেখবেন ওখানে একটা মসজিদ আছে, মসজিদে পাক পাঞ্জাতন, সম্ভবত এটা গ্যাস অফিসের কাছে পূব পাশে মসজিদে পাক পাঞ্জাতন একটা আছে। তার মানে এটা শিয়া মসজিদ, এটা কিন্তু সুন্নিদের মসজিদ না। তারা মনে করে 5 জন মানুষ হলো পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, ফাতেমা, হাসান, হোসেন। এই পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে শরীর, পাক পাঞ্জাতন মানে 5টি পবিত্র শরীর। এদেরকে তারা আলাদাভাবে মূল্যায়ন করে এবং তাদের মর্যাদা মানে ভিন্ন রকম। এই 5 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও আর 4 জন আছেন, ওই 4 জনের মর্যাদা হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বেশি। এই আকীদা তারা পোষণ করে। ওই পাক পাঞ্জাতনের লোকেরা সুন্নি না, এরা কিন্তু মূলত শিয়া, শিয়াদের উগ্রপন্থী শিয়া। তারাই কিন্তু ওই মিছিলগুলিতে অংশগ্রহণ করে। খুব সতর্ক, দয়া করে আপনারা যারা সুন্নি আছেন, আপনারা কেউ এই ধরনের মিছিলে অংশগ্রহণ করবেন না। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ যায়, তাকে বুঝিয়ে বলবেন এটা আমাদের কাজ না, এটা ভিন্ন গোমরা ফেরকার মিছিল, ওই মিছিলে অংশগ্রহণ করা যাবে না। তারা চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, শাকুল জিউব, নিজেদের জামার কাপড়ের জেব ছিঁড়ে ফেলে, বুতাম ছিঁড়ে ফেলে, মানে হুসাইনের এশকে ভালোবাসায়। অথচ সহিহ বুখারীতে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো একটা কবিরা গুনাহ। চিৎকার করে কান্নাকাটি করা এবং শাকুল জিউব, জামা কাপড় শোকে ছিঁড়ে ফেলা, এটা কবিরা গুনাহ। কোন সুন্নি এই কাজ করতে পারে না। অনেকে আবার আশুরার এই দিনে এসে কালো বেজ ধারণ করে, কালো বেজ ধারণ করে, সবুজ পাগড়ি পরবে, সবুজ জামা পরবে। এই সবুজ পাগড়ি পরা, সবুজ জামা পরা আশুরাকে উপলক্ষ করে, এবং ওই যে কালো বেজ ধারণ করা, এগুলো সবই বেদাতি কাজ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেকে আবার 10 মুহররম এটা খুব খারাপ দিন, এই দিন বিয়ে শাদী করা যাবে না, অমঙ্গল মনে করে। এই যে 10 মুহররম কেন্দ্রিক অমঙ্গল মনে করা, বিয়ে শাদী বা অন্য কোনো অনুষ্ঠান করা, এটা সব আরেকটা বেদাতি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।